হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও এবং রেসিপি দেখার জন্য। তো আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি এবছরের নতুন একটি রেসিপি শেয়ার করব। এটা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি বানাবো, এটা একবার খেলে আপনাদেরকে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে পুঁই শাকের ফুল বা মিসলি বলি আমরা। তো এবছরে এই প্রথম আমাদের বাড়িতে আসলো, ভাবলাম আমি যেভাবে এই রেসিপিটি বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি হয়তো আপনাদের ভালো লাগবে। আজকের এই চিংড়ি মাছ দিয়ে মিসলির নতুন রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি মিসলিগুলো এইরকম ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর অপর পাশে চিংড়ি মাছগুলো এরকম খোসা ছাড়িয়ে মাথার অংশটা রেখে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মিসলির মধ্যে আলু দেওয়ার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছি। তারপর চিংড়ি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো লবণ হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা চুলাটা ধরিয়ে দেব। তো চুলাটা ধরিয়ে দেওয়ার পর কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। তারপরে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যদি আমরা এইভাবে ভেজে এই মিসলির তরকারিটা রান্না করি তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এইভাবে আলুটা ভেজে নিয়ে তাই মিসলির এই তরকারিটা রান্না করবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে আলুগুলো উঠিয়ে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নেব। আর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেল ছিল আবারও একটু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঝাল এবং পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তারপর এখানে দিয়ে দেব আদা রসুন এবং জিরে বাটা 1.5 চা চামচ। জিরে বাটাটা দিলে তরকারির খুবই সুন্দর একটা সেন্ট হয় আর খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। তো জিরে বাটা আদা রসুনটা দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকের মিসলিগুলো দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। মিসলিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার জালটা কমিয়ে আমরা 3 মিনিট মতো রান্না করে নেব।
ফিরে এলাম 3 মিনিট পর। আবারও ঢাকনাটা তুলে আমরা খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা আপনারা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন, খুবই ভালো লাগে। অনেকেই আছেন মিসলি ভাজা করে, তো আমি বলবো একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এটা একবার খাওয়ার পর আপনার মনে হবে বারবার এইভাবেই রান্না করে খাই। এটা যে এতটা মজার হয় কি বলবো আপনাদেরকে, একবার যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে এর টেস্ট কতটুকু। তো অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি ঝোলের জন্য ব্যবহার করছি। আমি সব সময় মিসলি, শিম, বেগুন, কপি এগুলোতে ঝোলের জন্য যে পানিটা আমরা দিই সেই পানিটা ফুটিয়ে নিয়ে তারপর ব্যবহার করি। এতে করে তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যায় আর খেতে অনেক ভালো লাগে। ঝোলটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে রেখে আমরা এটাকে রান্না করে নেব। তো এটা আমার রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি পরিবেশন করছি। এই যে মিসলির তরকারিটা, এটা গরম গরম খেতে অতটা ভালো লাগে না, যত ঠান্ডা হবে এটা খেতে বেশি সুস্বাদু হবে। তো আমার অনুরোধ থাকলো আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না। আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে মিসলি রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।